নমস্কার প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার এসে গেছি তোমাদেরকে গল্প শোনাতে। যারা গল্পগুলো শুনতে ভালোবাসো তাদেরকে অনেক অনেক আদর জানাচ্ছি। তোমাদেরকে স্টোরি টাইম উইথ মামনি এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। চলে এসো সোনামণিরা, গল্প শুনবে। তো মন দিয়ে শোনো। একটা ছোট্ট পুকুর ছিল। ওই পুকুরের মধ্যে অনেক মাছ থাকতো একসাথে মিলেমিশে। তারপর কাঁকড়া থাকতো, তাদের পরিবারকে ফ্যামিলিকে নিয়ে থাকতো। তারপরে আশেপাশে অনেক ব্যাঙ থাকতো। যখন ইচ্ছে তারা পুকুরে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করতো, তারপরে আবার চড়ে আসতো এই পাড়ে। এরকম করে তারা সবাই খুব মিলেমিশে খেলাধুলা করতো। এর মধ্যে ওই পুকুরটাতে মাঝে মাঝে একটা বকও আসতো। এসে কি করতো জানো, একটা পা তুলে চোখ মুখ বন্ধ করে থাকতো, যেন সে ভগবানকে ডাকছে, এইরকমভাবে ধ্যান করার মতো দাঁড়িয়ে থাকতো। আর যখনই আশেপাশে মাছগুলো আসা যাওয়া করতো, তখনই টপ করে গিলে খেয়ে ফেলতো। এইটা দেখে দেখে না সবাই তাকে বুঝে ফেলেছে, সেই জন্য সবাই তাকে কপট বক বলে ডাকতো, বক ধার্মিক বলতো। আর ওর সামনে কেউ আর আসতো না, ওকে দেখলেই সবাই দূরে পালিয়ে যেত। এর জন্য বকটা অনেক দিন ধরে কিছু খেতে পাচ্ছিল না, তাই ধীরে ধীরে তার কষ্ট হচ্ছিল। একদিন তাই সে একটা বুদ্ধি করলো। সে এসে ওই পুকুরটাতে দাঁড়িয়ে রইল এক পায়ে, আর তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। দূর থেকে মাছ, কাঁকড়া, ব্যাঙ সবাই তাকে দেখছে। বক কেন কাঁদছে তারা বুঝতে পারছে না, বক তো কাঁদে না। ওকে বলা বলি করছিল কি হয়েছে। তখন একটি মাছ দূর থেকে ওকে বলতে সাহস করলো, বক মামা, আজ কি তুমি মাছ ভেবে কোনো ঝাল লঙ্কা খেয়ে ফেলেছো নাকি যে আজকে কাঁদছো? তা শুনে ওই বকটা কাঁদতে লাগলো, আরও বেশি করে কাঁদতে লাগলো, হা হা করে। তারপরে সবাই বলল, কি হয়েছে বলো, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ওরা তো ভালো ছিল। আর বকটা ভেতরে ভেতরে তো দুষ্টুমি, সে তখন বলল, আমি এতদিন যা করেছি সব ভুল করেছি, আমি পাপী, আমি তোমাদেরকে মেরে মেরে খেয়ে ফেলেছি। কিন্তু আজ আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের জন্য। আমি তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু তোমাদের কি হবে আমি তাই ভেবে কাঁদছি গো। তখন একটা মাছ বলল, কি হয়েছে মামা, না জলদি বলো, আমরা কি শুনতে চাই, কি হয়েছে তোমার? তখন বকটা বলল, আমি একটা খুব খারাপ খবর এনেছি গো। একজন জ্যোতিষী বলছিল যে ওই বৎসর বৃষ্টি হবে না, তাই জলও থাকবে না, পুকুরে জলটা শুকিয়ে যাবে। এই কথা শুনে মাছেরা তো ভয় পেয়ে গেল, কারণ মাছেরা তো জল ছাড়া বাঁচতে পারে না। তারা চিন্তায় পড়ে গেল, তারা বলতে লাগলো, যদি জল না থাকে তো আমরা বাঁচবো কি করে? বক তো এদের কথা শুনে আরো বলতে লাগলো, আমি আরো একটা খারাপ খবর নিয়ে এসেছি তোমাদের জন্য। একটা জ্যোতিষীর কথা শুনে ওই পাশের গ্রামের একটা লোক বলছিল 2-1 দিনের মধ্যে নাকি তোমাদের ওই পুকুর থেকে সব মাছদেরকে তুলে নিয়ে যাবে। আমি তাই ভেবে তোমাদের জন্য খুব কষ্ট পাচ্ছি। এই কথা শুনে মাছেদের বিশ্বাস হয়ে গেল বকের কথায়।
তারা ছটফট করতে লাগলো, তারা বলতে লাগলো, তো আমাদের কি হবে? আমরা তো মরে যাব, আমাদেরকে বাঁচাও না বক মামা। তখন বক বলল কি জানো, বকটা চালাক তো, বক বলল, আমার আমার কথা তোমরা যদি শোনো তাহলে তোমরা বেঁচে যাবে। পাশেই আরেকটি পুকুর আছে, ওইখানে আমি তোমাদেরকে একজন একজন করে নিয়ে রেখে আসতে পারি, তো তোমরা মরবে না। আর আমি এই পুকুরে অনেক দিন তোমাদের উপর অত্যাচার করেছি, আমার খুব কষ্ট হচ্ছে সেই সব ভেবে। এখন যদি আমি তোমাদের কোনো উপকার করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এই মাছেরা তো বিশ্বাস করে গেল। আর কে করলো, বকটা মাছেরা রাজি হয়ে যায়, রোজ নিয়ে যায়, একটু একটু করে নিয়ে যায়। এইভাবে 2-1 দিন, 3-4 দিন গেছে। কয়েকদিন যাওয়ার পরে একটা কাঁকড়া সে রোজ দেখে বকটা নিয়ে আসা যাওয়া করছে, আর বকটা না এই কয়েকদিনের মধ্যে বেশ একটু মোটাসোটা হয়ে গেছে। তখন কাঁকড়াটা বলল, ও বক মামা, তো পুকুরটা তো শুকিয়ে যাবে, তাহলে আমাকে কি নিয়ে যাবে না? আমাকেও নিয়ে চলো, ওদেরকে শুধু নিয়ে গেলে কি হবে? তখন বকটা বলল, ঠিক আছে, তুমি আমার পিঠে বসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। বকের পিঠে চড়ে কাঁকড়াটা অনেক দূর গেছে। কিছু দূর যাওয়ার পরে সে নিচে একটা পাহাড়ের নিচে পাথরের উপরে অনেক কিছু দেখতে পেল। যেখানে দেখলো এখানে কোনো তো পুকুরের তো জলের কোনো পাত্তাই নেই, এখানে শুধুমাত্র মাছের কাঁটা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব দেখে সে কাঁকড়া পুরো বুঝে গেল এটা। তবু সে পিঠে বসেই ওই বকটাকে জিজ্ঞেস করলো, ও বক মামা, আর কত দূর আছে ওই পুকুর? তখন কাকড়া বলল, তুমি নিচে নামো, আমি তোমাকে দেখাচ্ছি। কাঁকড়াটা চালাকি বুঝে গেল, আর সে নিচে নামার আগেই ওই বকের ঘাড়ে এমন কামড়ে দিল, বকটাকে একটা কাঁকড়া খুব শক্তভাবে, কাঁকড়া ধরলে ভীষণ কষ্ট হয়, সে বকের নরম ঘাড়টাকে একেবারে আঁচড়ে খামচে টুকরো করে দিল। আর বকটা ছটফট করতে লাগলো। তখন কাঁকড়াটা বলল, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছ, মাছদেরকে মিথ্যে কথা বলে এনে এনে এখানে খেয়েছো, আজ তোমার শাস্তি পেতে হলো, আমি তোমাকে শাস্তি দেব। দুষ্টু বক, তুমি এই রকমের ধাপ্পাবাজি করেছো, দুষ্ট লোকেদের এইভাবেই শাস্তি পেতে হয়। তারপরে বকটাকে কাঁকড়াটা মেরেই ফেলল। এরপরে কাঁকড়াটা ধীরে ধীরে ওখানে ফিরে গেল। ফিরে গিয়ে সবাইকে সে বলল সবগুলো কথা। বলল যদি ওরা সবাই এই বকের কথায় বিশ্বাস না করতো তাহলে তাদের এই দুর্গতি হতো না। তো সোনামণিরা, এই গল্প থেকে কি শিখলে বলো তো? এই গল্প থেকে শেখা হলো যে কখনো কোনো দুষ্ট লোক যদি কখনো এসে বন্ধু হয়ে যায় হঠাৎ করে, তবে তাকে হঠাৎ করে বিশ্বাস করতে নেই। দুষ্ট লোককে কখনো বিশ্বাস করতে নেই। আরেকটা গল্প বলছি শোনো। একটা নদীর পাশে একটা বড় জামফলের গাছ ছিল। ওই গাছে একটা বাঁদর থাকতো, আর নদীতে একটা কুমির থাকতো। সে রোজ এদিকে ওদিকে আসা যাওয়া করতো কুমিরটা নদীর মধ্যে, আর বাঁদর ওই জাম কুমিরটাকে খেতে দিত। এইভাবে করতে করতে বাঁদর আর কুমিরের মধ্যে ওদের বন্ধুত্ব হয়ে গেল। বাঁদর উপর থেকে কথা বলতো আর কুমির নদী থেকে কথা বলতো। একদিন কি হলো, কুমিরটা একদিন তার বউকে নিয়ে বাঁদরের দেওয়া ফল দিল খেতে, আর কুমিরের বউ সেই ফল খেয়ে এত দেখলো খুব স্বাদ, তখন সে কুমিরটাকে বলল যে বাঁদরটা এই ফল দিয়েছে, সে তো রোজ এই ফল খায়, তাহলে তার হাড়টা খুব মিষ্টি হবে, তুমি তার হাড়টা নিয়ে এসো।
কুমিরটা ভাবলো বাঁদরটাকে মিথ্যে কথা বলে নিয়ে আসতে হবে। তো কুমিরটা সেদিন বাঁদরের কাছে গিয়ে বলল, চলো মিত্র, আজ আমি তোমাকে নদীতে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তুমি আমার পিঠে বসো চেপে। বাঁদরটা কুমিরটাকে খুব বিশ্বাস করে তার পিঠে চড়ে বসলো। বেশ ভালো কথা। বাঁদরটা খুব খুশিতে কুমিরের পিঠের উপর বসে নদীতে যাচ্ছে। আর নদীর মাঝখানে পৌঁছে তখন ওই কুমিরটা আসল কথাটা বলল, মিত্র, আমি আজকে তোমাকে নিয়ে যাচ্ছি আমার পত্নীর কাছে। আমার পত্নী বলেছে তুমি যে এত মিষ্টি মিষ্টি ফল খাও, তাই তোমার হাড়টা খুব মিষ্টি হবে। আমার পত্নী তোমার ওই হাড়টা খেতে চায়। বাঁদর তো 1 মিনিটে সব বুঝে গেল। আর বাঁদর ভয় পেয়ে গেল, কিন্তু সে খুব বুদ্ধিমান ছিল। মাঝ নদীতে সে সাঁতারও দিতে পারবে না, এখন কি করে? চট জলদি তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে খুব ভালোভাবে কুমিরটাকে বলল, আরে মিত্র, এইসব কথাগুলো তো আগে বলতে হয় না। তুমি কি বোকা বলো তো, আগে আমাকে বলবে তো। আমি তো ওই হাটটা আমার গাছে রেখে এসেছি, ওগুলো তো গাছে থাকে। তুমি আগে বললে না কেন? তাহলে তো আমি গাছ থেকে পেরে নিয়ে আসতাম। চলো চলো, আমাকে ওখানে নিয়ে চলো। এখন তো আমি আমার হাতে নেই, ওখান থেকে আনতে হবে। কুমিরটা বুঝতে পারল না বাঁদরের চালাকি। কুমির বোকা, সে বাঁদরকে নিয়ে গেল। বাঁদর চট করে গাছের উপরে চড়ে গেল আর ওখান থেকে খিলখিল করে হাসতে লাগলো। কুমির যখন বাঁদরকে বলল নিচে আসার জন্য, তখন বাঁদর ওই কুমিরটাকে বলল, আরে মার্কা, তুই আমাকে মারতে চেয়েছিলি না? আরে সকলের হার্ট সকলের ভেতরে থাকে, ওটা বাইরে থাকে না। তুই আমাকে মারতে চেয়েছিলি না, তাই আমি চালাকি করে চলে এসেছি। মূর্খ, আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। তুই এত কপট মিত্রের সাথে কখনো বন্ধুত্ব করা উচিত নয়। বাঁদরটা তার নিজের বুদ্ধির জন্য বেঁচে গেল। এই কথা থেকে আমরা কি শিখি বলো তো? যে কখনো কোনো দুষ্টু লোকের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। আর কখনো বিপদে পড়ে গেলে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আর দুষ্টু মিত্র থেকে সবসময় সাবধান থাকা উচিত। তো আজকে আমরা অনেকগুলো শিখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন অন্য কোনো গল্প নিয়ে আসবো। নমস্কার।